ভাইজান আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি, যেইটা শুনে অনেক যুবক দেশ প্রবাস জীবনে মা ভক্ত হয়েছে। ভাই গো, আজ আমি এত দামি চেয়ারে বসতে পারতেছি আমার মায়ের দোয়ার বরকতে, আমার বাবার দোয়ার বরকতে। আমার বন্ধুরে দুনিয়ায় যাদের মা বাপ নাই, তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নাই। একটু বাজান দিনটা নরম করিয়ে দেন বাবা। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। আমার ভাইরা তৎকালীন সময় নিজের গাড়ি ছিল না, জামালপুর মোমেনশাহী শেরপুর জেলায় বয়ান করতে যাইতে তো বাসে চড়িয়া। আমার বন্ধুগণ মহাখালী থেকে ওই জায়গার ভালো সিটিং গেটলক গাড়ি পাওয়া যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা ওই মহাখালী বাসে আমি উঠে নিয়মিত ভাবে যাই। এক বছর আগে দেখে আসছি ড্রাইভারটার পাও ভালো। হঠাৎ করে মাঝখানে 6 মাস গ্যাপ দিয়া শীতের মৌসুমে যখন মহাখালী বাস স্ট্যান্ডে গেছি, জামালপুর মোমিনশাহী জেলায় যাব, শেরপুর জেলায় যাব, মোমিনশাহী জেলা হইয়া বাজান দিয়ে টিকিট কাটিয়া আমার ভাইরা ঘন ঘন যাওয়ার ফলে অনেক টিকিট মাস্টারের সাথে, অনেক ড্রাইভারের সাথে, অনেক হেল্পারের সাথে মুখ পরিচয় হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, যখন আমি যাব, আরে বন্ধুর নজর করে দেখতে পাইলাম গত বছর যে ড্রাইভারটার পাও ভালো ছিল, যেই লোকটা স্টিয়ারিং এর কাছে বসতরে বাজান, ওই লোকটা এখন দেখি বগালির নিচে একটা ঠেঙ্গার উপর দাঁড়াইয়া হাতটা রাখিয়া বাজান তার পাও কাটা, সে গেটের কাছে দাঁড়াইয়া দাঁড়ায় প্যাসেঞ্জারের টিকিট চেক করতেছে। মুখে শীতের মৌসুম ছিল, মুখ চোখ আমার বাইরা মাফলার দিয়ে পেছানো ছিল। আস্তে করে কাছে দিয়ে মুখের কাপড় সরাইয়া লোকটাকে সালাম দিয়া ডাক দিয়ে বললাম, ভাইজান আপনাকে তো গতবারও আমি দেখে গেছি, আপনার পাও ভালো, আপনার এই পাও কবে কাটলো? এখন দেখি আপনার পাওই নাই। লোকটা আমারে দেখিয়া ডাক দিয়ে কয়, হুজুর আমি আপনারে চিনি, আপনার নাম অমুক। আমি বললাম, ঠিক আছে ভাই বলেন না আপনার পাও দুর্ঘটনা কেমনে ঘটলো? এই কথা বলা মাত্রই লোকটা বাচ্চা মানুষের মতন চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে। আর পায়ের কাছে আমার ভাইরা পায়ের দিকে তাকাইয়া নিজের হাত দিয়া কাটা পাওটা দরিয়া দরিয়া বলে, হুজুর এটা আবার মায়ের সাথে বেয়াদবি করার ফল। আমি বললাম, মায়ের সাথে বেয়াদবি করার ফল মানে বুঝলাম না। যুবক লোকটা আমার ভাইরা ড্রাইভারটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর মনে যদি কিছু না নেয়, এখনো কয়েক মিনিট সময় আছে, ঢের টাইম লাগবে গাড়ি ছাড়তে। হুজুর জানি না আপনার চা পান করার অভ্যাস আছে কিনা, অনুমতি যদি দিতে আমি আপনার এই পা কাটার কথাটা শুনাইতাম। আমি বললাম, বাইরে কিভাবে মায়ের সাথে বেয়াদবি করছেন বুঝলাম না। এই কথা বলা মাত্রই লোকটা আমার কাছে আমার সাথে যায় আর চোখের পানি জন্নার মতন ছেড়ে দিয়ে ফুবিয়ে ফুবিয়ে কান্দার কয়, হুজুর আগে বলেন তো দেখি আমার আল্লাহ আমার এই গুনাহ থেকে মাপ দিবনি? আমি বললাম, কি এমন গুনাহ করছো বলো না? আমার ভাইরা আমার বাবাজিরা বেয়াদবিটা কি বলো না? লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর সারা রাত আমি গাড়ি টিপ মারি, অর্গমাস শৈল্য আমি যখন বাড়িতে গেছি, হুজুর সকাল 7টা 8টা 9টা বাজের ঘটনা। যাইয়া দেখি আমার বউর সাথে আমার মায়ের সাথে আমার বউ বাকবিতন্তায় লিপ্ত হয়ে গেছে, ঝগড়া করতেছে। আমার দেখে আমার মা কথা না বাড়াইয়া শরম পাই আমার মা ঘরের ভিতর ঢুকে গেছে। আমার মার পান খাওয়ার অভ্যাস ছিল, মায় পাও বা পান বানাইতেছে, অর্ধেক শরীর নিচে নামাইয়া অর্ধেক শরীর খাটে বসাইয়া মায় আমার পিছন দিকে সামনের দিকে মুখ করিয়া পান বানাইতেছে। কিন্তু আমার বিবি আমার দেখা কেমন জানি অজ্ঞান হওয়ার ভান ধরলো। আমার বিবি যখন আমার সামনে সেন্সলেস হয়ে পড়িয়া গেল, আমার ছেলে আর মেয়ে মা 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 বলে যখন আমার বউরে জড়ায় জড়ায় কান্দে, আমি ভাবছি মনে হয় না জানি আমার মা আমার বউরে
বউরে ধরে মারছে, এরকম মনে হয় আমার মার সাথে আমার মা আমার বউরে মারে। এই বউ যদি মরিয়া যায় তাইলে তো আমার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে। হুজুর আমি নিজের রাগকে কন্ট্রোল না করতে পারি, সত্য মিথ্যা যাচাই না করিয়া হুজুর আমি ঘরের ভিতর যাইয়া মায়েরে কিছু না জিগাইয়া পিছন দিক দিয়া যাইয়া ডাইন পাও দিয়া লাথি মারিয়া দিলাম। হুজুর আমার মায়ের মানদারি কুকসার মধ্যে যখন লাথিটা লাগলো, আমার মা লাথিটা খাইয়া জমিনে পড়ে গেল। মা জননীর চেহারাটা কালো হইয়া যায়। আমার মা কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ আমার স্বামী নাই, এই ছেলের পায়ে লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? ও আল্লাহ, ছোট্ট সন্তানটিকে তার বাবা মারা যায়, আমি মানুষের বাড়িতে কাজকর্ম করে খাই, আমি কত কষ্ট করে ছেলে মেয়ে মানুষ করছি, আজকে আমার এই ছেলেটা বউর প্রলোভনে পড়ি আমার এইভাবে লাথি মারলো। আল্লাহ, ও আল্লাহ, এই ছেলের পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? হুজুর আমার মা অনেক কষ্ট করতেছিল, যন্ত্রণায় ছটফট করতেছিল। আমার বউ উঠিয়া যায় আমারে ঘর থেকে বাইর করে আনলো, আর আমার মেয়েটা আমারে পাঞ্জা দিয়া ধরিয়া কান্দার ডাক দেখে, আব্বু তুমি বুয়ারে লাথি মারলা কে? আব্বু দাদির কোনো দোষ ছিল না, মাই দাদির লগে শুধু ঝগড়া করে। ও আব্বু তুমি দাদির এইটা কি করলা, কেন লাথি মারলা? হুজুর আমি তখন আমার হাত পাও কাঁপতেছিল আর বলতেছিলাম, এইটা আমি কি করলাম? জনম দুঃখিনী মাইনে এইভাবে লাথি মারলাম। বাজার নে লোকটা কান্দার গো, হুজুর আমার মায়ের দরজাটা আটকাই দিয়া মায়ের টিভি দেখতে বেদনে ছটফট করে আর কয়, আল্লাহ এই ছেলে পেটে থাকতো আমার লাথি মারছে, ভালো মন্দ খাই নাই, সন্তানের কষ্ট হবে, সন্তানের বিপদ হবে, আজকে সেই ছেলে বড় হইয়া আমার দুগা খাওন দেয়, বউর প্লবনে পড়িয়া আমারে না জানি এইভাবে লাথি মারলো। ও আল্লাহ, স্বামীর আগে কেন আমারে মরণ দিলেন না? হুজুর আমার মায়ের এই আওয়াজে আমার কাছে কেমন জানি আকাশ বাতাস বাড়ি হইয়া যায়। যুবক রে, কোন মায়েরে তুমি বুড়ি হইয়া গালি দাও? এই যে শীত মৌসুম চলতেছে, গ্রামের বাড়িতে মায়েরে ফালায় রাখছ, অথচ নিজের বউ পোলাপানের জন্য কত দামি দামি শীতের কাপড় ক্রয় করতেছ। তারপর যাইয়া দেখো তোমার আমার মা, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আরে বলেন না আল্লাহ। বাইরে সবার চোখের পানি পড়বে না, সবাই কাঁদতে পারবে না। আমার বন্ধুগণ, মা যার নাই সে জানে তাদের কত বড় নিয়ামত নাই। আমার দিল বলতেছে আজকের মজলিসে দোয়া আল্লাহ ফিরাই দিবে না, আল্লাহ আজকের মাহফিলে দোয়া কবুল করবে। মায়া লাগায়া ডাক দিয়া বলেন না আল্লাহ। একটা ভাই আমার, একটা বাজান আমার, জবান বন্ধ রাখবেন না। আমার মাওলার পাগল হইয়া, মা বাবার দরদে সন্তান হইয়া বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাজান রে, এই যে রাত বিরাত ওয়াজ করে বাড়িতে যাই, প্রাণের বিবি ঘুমায়, সন্তান ঘুমায়, দারোয়ান ঘুমায়, ড্রাইভারকে জাগতে বললো, অনেক সময় ড্রাইভার বলে হুজুর ছুটি চাই। কিন্তু বাজান ওই একজন জনম দুঃখিনী বা
জানালার কাছে চেয়ার নিয়ে বসে বসে রাস্তার দিকে তাকায় থাকে, কখন আমার সন্তান আইব, কখন আমার ছেলে আসবে। অনেক সময় দূরবর্তী ডিস্ট্রিক্ট থেকে বয়ান করে সকালবেলা বাড়ি দেয়া, যখন দেখি সবাই মায় ঘুমায় নাই, মা জাগিয়া রইছে। মায়ের অনেক সময় রাগ করে জিজ্ঞাসা করি, মা তুই কি ঘুমাস নাই? এইভাবে না ঘুমাইলে তো শরীর খারাপ হইয়া যাইব। মায় তখন কান্দা কান্দা বাপ নিয়ে, গো বাবা, সন্তান বাইরে থাকলে মার চোখে ঘুম ধরে না। মাঝে মধ্যে এই জন্য কান্দিয়া ডাক দিয়ে কয়, আল্লাহ, এই প্রাণের মা যেদিন মইরা যাইব, ওই দিন থেকে কেউ আর আমার জন্য এইভাবে পথের দিকে চাইয়া থাকবে না। বাইরে আমি জানি না কার মা দুনিয়ায় নাই। মায়ের পাগলেরা ইবাদত মনে করিয়া কান্দ, আমার মাওলা তোমাদের কান্না আজকে ফিরে দিবে না। ও আল্লাহ, আমি জানি না কার মা বাপ অসুস্থ, আল্লাহ কার মা বাপ রোগী, কার মা বাপ গ্রামের বাড়িতে অসহায় পড়িয়া রইছে। মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? এই গভীর রজনীতে চাইয়া দেখো, তোমার গোলামেরা সাদা চুল সাদা দাড়ি লইয়া বুড়ারাও মায়ের দরদে কাঁদতেছে। আয় আল্লাহ, যুবকরা কান্দে। আল্লাহ, মায়ের চাইতে তো তোমার দয়া বেশি। আল্লাহ, মায়ের কাছে অপরাধ করিয়া যদি মা মা গো মা কইয়া ডাক দেওয়া যায়, মা সন্তান টান দিয়া বুকে ধরে ধুয়ে বলে, বাবা আর কান্দিস না, আমি তোরে মাফ করিয়ে দিছি। আমার বাইরে ওই আল্লাহর দয়া মায়ের চাইতেও বেশি। কাজেই কার জীবনে কি গুনাহ আছে বলেন, গুনাহ মাফ নেওয়ার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য মুখলিসিন আলাউদ্দিনের হকদার হইয়া এই গভীর রজনীতে এই সময় সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, মানবাধিকার কোর্টের দরজা বন্ধ, জজ কোর্টের দরজা বন্ধ, কাউন্সিলর চেয়ারম্যানের দরজা বন্ধ, আমার মাবুদ মাওলা মেহেরবানের মাগফিরাতের কোর্টের দরজা খোলা। আমার ভাইরা আপন আপন বেয়াদবি গুনার কথা স্মরণ করিয়া আল্লাহকে একটা মায়া করে গভীর রজনীতে দেন না ডাক, বলেন না আল্লাহ, দেন না, বলেন না আল্লাহ। আমার বাইরে প্লিজ কোনো দিকে কোনো খেয়াল নাই। আমার বাইরা কি গুনাহ করেছি, সেই গুনার কারণে কলবে ময়লা দাগ পড়িয়ে গেছে। হাজার কান্নার কথা বললো, দিন নরম হয় না, চোখের পানি আসতে চায় না। লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর, আমার বউ সারাদিন আমারে আর মার কাছে যাইতে দিল না, ওদিক দিয়ে আমার মায়ও কিছু খাইল না। নিজের কাছে অপরাধী মনে হইতে যে কোন মুখ নিয়ে মায়ের কাছে যাই। অনেকেই বলছিল যাওয়ার আগে, টিপে যাওয়ার আগে মার কাছ থেকে ক্ষমা চাইয়া যায়। হুজুর, আমার বউ বলছি আগামীকালকে আইসা প্রয়োজন বোধে মায়ের পাও ধরে মাপ চাইয়া নিও, এইটা নিয়ে তো টেনশন করো না। হুজুর, আমি আমার বউর কথা শুনিয়া এই অপরাধী হইয়া আমি যখন টিপে আসলাম, হুজুর, যেই রাস্তায় বছরের পর বছর চলছি কোনোদিন দুর্ঘটনা ঘটে নাই, কিন্তু ওই দিন কত
কোথার থেকে যেন একটা সামন দিক দিয়ে পিকআপ ভ্যান আসলো। পিকআপ ভ্যান আসিয়া আমার গাড়ির সাথে লাগাই দিল। হুজুর মুখোমুখি সংঘর্ষ হয়ে গেল, কত মানুষ আহত নিহত হইল। হুজুর আমার মাথা ফাটলো না, হাত কাটলো না, চামড়া ফাটলো না, কিন্তু আমি যেই পাওটা দিয়া মায়ের লাথি মারছিলাম, নজর করিয়া দেখি সবাই বাইরেছে, আমি বাইরেইতে পারি না। আমার এই ডাইন পাওটা বাসের সিটের সাথে লাগিয়ে আটকায়া রইছে। অনেকে ডাক দিয়ে কয়, ড্রাইভার তোমার পা মনে হয় থেতলে গেছে, নিচের দিক দিয়া রক্তের বন্যা বয়ে যাইতেছে। হুজুর তারপরে কি হয়েছে আমি বলতে পারবো না। হুজুর উপস্থিত লোকেরা সদর হাসপাতালে আমারে ভর্তি করিয়া দিছে। আমার পকেট থেকে নোটবুক বাইর কইরা আমার মায়ের কাছে আমার বাড়িতে ফোন দিছে। হুজুর ডাক্তার অপারেশন করার মাধ্যমে আমার পাওটা কাটিয়া ফেলাইছে, আমার পাওটা রাখতে পারে না। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হইল, হুজুর জ্ঞান ফিরার পর চোখ মেলে দেখি যেই বউয়ের প্রলোভনে পড়িয়া যেই মায়ের লাথি মারছিলাম, আমার ওই কাটা পায়ের কাছে হাসপাতালের বেডের উপরে আমার মা মাথাটা আমার কাটা পায়ের কাছে দিয়া পড়িয়া রইছে। আর দুই হাত দিয়ে আমার কাটা পাওটা দড়ি আল্লাহর কই, আল্লাহ আমার ছেলে বুঝে নাই, ভুল করে আমারে মারছে, তাই তো আমি তোমারে কই নেই যে তার পাও নষ্ট করে দেয়। ও আল্লাহ, আমার এই বাবা যদি মরিয়া যায়, আমারে কে মা খুঁয়া ডাক দিবি? হুজুর আমার মা যখন এইভাবে কান্দে, আমি তখন নিজেকে ঠিক না রাখতে পেরে আমার মায়ের আমি জড়ায় ধরে ডাক দিয়ে গেলাম, মা গো আমি বুঝি না, আমার মাফ করে দে। আমার মা আমার বুকের সাথে মাথা ঠেকাইয়া কবলে একটা চুমা দিয়া জড়ায় ধরে কয়, আব্বু রে আমার কাছে মাপ চাইতে হইব না, তুই যে আমার মা কইয়া। ও বাবা, তুই যে আমারে মা কইয়া ডাক দিছ, আমি সব যন্ত্রণা ভুলিয়া গেছি। আমার ভাইরা, আমার বন্ধুরে, কোন মায়ের সাথে তুমি আমি বেয়াদবি করি? 1000 বার উমরা করলেও হজ করলেও বাজান মায়ের অন্তরে কষ্ট দিয়ে থাকলে আল্লাহ কবুল করবে না। আরে বন্ধু, তাই আমি ওয়াদা চাই, আমি বারবার কাবা ধরি, সেই হাতটা দিয়া বারবার কাবা ধরি। প্রতি রমজান, গোটা রমজান মাস আমার মদিনায় থাকা লাগে, ঈদ করে তারপরে দেশে আসি। আজকে ওয়াদা দিতে পারবানি ভাইয়া বাবারা, ও পর্দার মা বোনেরা, এই মদিনার পাগলের সাথে হাত উঠাইয়া 53তম 5 দিন ব্যাপী সিরাতুন নবী ইসলামী মহাসম্মেলনের এই চতুর্থ রজনীতে এই মায়ের পাগল মদিনার পাগলের সাথে কাবা ধরি না, হাতের সাথে হাত উঠাইয়া দোয়ার করে, দোয়া না করে যাব না। কারা কারা তৈয়ার আছে একটু হাত তুলে দেখাও তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান বাজানা, লম্বা করার কোনো আমি দেখতেছি না সময়। ইমামে আজম আবু হানিফা কান্দার ডাক দিয়ে বলতেছে, অবশ্যই বাজান আমি মোনাজাতে হাত তুলবো, প্লিজ বাজান কেউ উঠবেন না, এখন উঠলে আল্লাহ নারাজ হইয়া যাইব। এই 53 বছরের মধ্যে আজকে দেখলাম বাজান রে, আজকে আমি নিজেকেও নিজে ঠিক রাখতে পারি নাই। এই ময়দানের মাটি থেকেও কান্নার আওয়াজ আইল। আমার বন্ধুগণ, আজকের এই কান্নাকাটির আওয়াজের মাহফিল আল্লাহ ফিরে দিবে না। গুনাহ মাফ নেওয়ার জন্য মায়া লাগা, এবার বলেন না আল্লাহ দেন না। যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝে নেন, আল্লাহ আপনাকে মাফ করে। বলেন না আল্লাহ। ও
ও বাইরা আমার কোনো দিকে কোনো খেয়াল নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ও বাজান, এই লোকটারে ডাক দিয়ে বললাম আপনি বেশি বেশি তওবা করবেন, আর কোনোদিন মার সাথে বেয়াদবি করবেন না। কয় হুজুর এখন আমি প্রতিদিন বাড়িতে যাই আগে মায়ের কপালে চুমা দেই। হুজুর বাড়ি থেকে বের হওয়ার সময় এই ন্যাংরা পাও নিয়ে মায়ের পায়ে ধরে কদম মুচি করে আসি। আমার মা এখন খালি কান্দে আর ডাক দিয়ে কয় পুত্রী নিজের দিকে খেয়াল রাখিস, মাথা গরম করে গাড়ি চালাবি না। ও হুজুর এই জন্য আমার ভিতরে ভয় ঢুকে গেছে, আল্লাহ কি আমারে মাফ করবো নি? আমি বললাম ভাইয়া তুমি সব সময় তওবার হালতে থাকবা, এই গুনাহ আর করবা না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, লম্বা নয়, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বাজান আমি দেখেছি অনেকে হাকিকতান চোখের পানি ছেড়ে দিয়েছে। পায়ে হাত দিয়ে বলবো ফকিউর নাথ রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই, ইমামে রব্বানি আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহ পাকের কোনো মাহবুব বান্দা যখন কবর আযাবের ভয়ে মায়ের দরদে দরদে হইয়া তওবাকারী হইয়া গুনাহ মাফ নেওয়ার জন্য দিনই মজলিসে বসিয়া কান্দে, এই চোখের পানি যেন টিস্যু দিয়া না মুছে, কাপড় দিয়ে যেন না মুছে, এই চোখের পানি ক্রিমের মতন লোশন মনে কইরা ক্রিমের মতন চেহারায় মাখায় রাখবে, কেননা এই চোখের পানি ওই দিন কাজে লাগবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, যেই দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, ওই দিন আমার আল্লাহ আমার আপনার চেহারার চোখের পানির দাগ দেখা আল্লাহ পাক কুদরতি হাত বাড়ায় ডাক দিয়ে কেউ আয় 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 আমার কান্দুই না গোলামরা, ফাফিরু ইলাল্লাহ, হায় বান্দা আমার দিকে ফিরে আয়, আমি তোদেরকে মাফ কইরা জান্নাত দিয়া দিছি। এজন্য বাজান কান্নাকাটি করতে গেলে আল্লাহ পাকের পক্ষের তৌফিক লাগে। আমার ভাইরা লম্বা নয়, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কান্দা ডাক দিয়ে কয় হুজুর দেরি কইরেন না, ফজর আজান দিয়ে দিলে আমার মার এই তালাক হইয়া যাবে, আপনি একটু তাহাজ্জুদের আজান দেন, সুন্নতটা জিন্দা করেন, সমাজে যত ফিতনা হইব আমি মাসলা অনুযায়ী আমি সেটা হল করব। এবার ইমাম সাহেব হুজুর ইমামে আজম আবু হানিফার কথা মোতাবেক সুন্দর করে ওযু করিয়া যখন তাহাজ্জুদের আযান দিয়ে দিলেন, আমার বন্ধুগণ কিবলার দিক থেকে যখন আওয়াজ আসলো, শ্রুতি মধুর কণ্ঠের আওয়াজ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাজানরি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মায় মনে মনে ভাবে এই তো ফজর আজান হয়ে গেছে। ও বাজান ফজর আজান মনে করে নিজের গাঁটটি বস্তা রেডি করিয়া সংসারের চাবিকাঠি স্বামীর কাছে নিয়ে যায়, নিয়ে যায় ডাক দিয়ে কয় আপনার রাগ ওই দিতে গেছে, ওই যে ফজর আজান দিয়ে দিতেছে, আমি তালাক হইয়া গেছি, এই নেন সংসারের চাবিকাঠি বুঝিয়ে নেন। ইমাম আজম আবু হানিফার বাপে হাও কয় না নাও কয় না, শুধু আজান ফুরলি শুনতেছে। এদিক দিয়ে ইমাম আজমের মায় যখন বিদায় নিয়ে স্বামীর কাছ থেকে কথা বইলা বিদায় নিয়ে বাইর হইতেছে, ইমামে আজম আবু হানিফা তাহাজ্জুদ নামাজ শেষ করে বাড়িতে আইছে, আইসা দেখে মা জায়গা, ডাক দিয়ে কয় মা কই যাও, ডাক দিয়ে কয় বাবার লাভ নাই, ফজর আজান দিয়ে দিছে, তালাক হইয়া গেছি। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে কয় মারে এইটা ফজর আজান না, এইটা তাহাজ্জুদের আজান। ইমাম আজম আবু হানিফার বাপে চোখের পানি ছাড়ে আবার হাসে, অনেক সময় দেখবেন আনন্দে কিন্তু কান্দে আবার হাসে। ইমাম আজম আবু হানিফার বাপে কান্দে আর হাসা ডাক দিয়ে কয় এই লেগেই তো আমি আসসালাতু খায়রুম মিনান নওম শুনলাম না, কয় এই লেগে তো আসসালাতু খায়রুম মিনান নওম শুনলাম না।
ইমাম আজম কয় আব্বা কেমনি শুনবেন, এটা তো আসলে ফজর আজান না, এটা তো তাহাজ্জুদের আজান। মহিলাদের মক্কর কিন্তু বোঝা অনেক সময় যায় না। ইমাম আজমের মা আবার একটু ভেটকি দুইরা ডাক দিয়ে কয় তাইলে তো আমি তোর বাহের লোকে কথা কই নাই। কয় তাইলে এতক্ষণ কি কইছো? কয় ফজর আজান মনে করিয়া সংসারের চাবি বুঝিয়ে দিতে গেছি, শেষ বিদায় নিছি। কয় এটাই তো কথা কইছে। এই লেগে তো তত্ত্বেনে মাথা তাইয়া ফুনিয়া দোয়া নিয়া কোরআন হাদিস গাইটা এলাকায় তাহাজ্জুদের আজান চালু করছি, সুন্নত জিন্দা করছি। এই আজানের দ্বারা তোদের দুই বুড়া বুড়ির বিচ্ছেদ আটকাইয়া দিছি। এবার ইমাম আজম আবু হানিফার মা ডাক দিয়ে কয় বাবা আয় আয় তুই আমাদের মাঝখানে দাঁড়া। বাপ আর মা সন্তানের মাঝখানে নিয়া দুইজন দুই সাইড থেকে দুইটা চুমা দেয়া ডাক দিয়ে কয় আব্বা দোয়া করি আল্লাহ তোর হায়াত অনেক লম্বা কইরা দিও, কারণ তোর মতন সন্তান যে এলাকায় থাকবে সেই এলাকার সংসার হোক, সেই এলাকার পরিবার হোক, সেই এলাকার রাষ্ট্র ক্ষমতা হোক, সেই এলাকার অর্থনৈতিক ব্যবস্থা হোক, সেই এলাকার শিক্ষানৈতিক ব্যবস্থা হোক, এক কথায় রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, নিজের জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, বাবা তোর মতন পোলা আলেম যেই এলাকায় থাকবে ওই এলাকায় এমনি এমনি তোর মতন আলেমের এলেমের ধারে দিন প্রতিষ্ঠা হইয়া যাবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহু আকবার। বাজান রে, এখানে আমার এই কথাটা শেষ। এবার বাকি দুইটা কথার ফিনিশিং দিয়ে দিই না, আজকে অনেক রাইতেছে থাক। হ্যাঁ ফিনিশিং আল্লাহ কি করে আর বাজান রে, মানুষের মল তিক্ত না মিষ্ট। এই ওয়াদা দিছেন দোয়া না করে দেবেন না, কপাল পোড়া যাদের তারা দোয়া না করে যাবো, কতক্ষণ ঠিক কিনা? কার দোয়া কখন কবুল হবে জানি কে? আবার বলেন জানি কে? আল্লাহ পাক জানে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমামে আজম আবু হানিফা ওই নাস্তিকরে ডাক দিয়ে কয় ইহুদিদের পণ্ডিত, মানুষ মল ত্যাগ করলে তিক্ত না মিষ্ট কিতাব দীক্ষা কই শোনো, মানুষের পায়খানা তাজা থাকলে মিষ্টি আর শুকনা হইয়া গেলে তিতা। তো ওই পণ্ডিতের লোকে যারা আসছিল হেরা ডাক দিয়ে ঠিকই তো, তাজা পায়খানার উপরেই তো মাছি বসে, আর পায়খানা শুকায় গেলে তো আর মাছি বসে না। হুজুরই ঠিক, হুজুরই ঠিক, কোরআন হাদিস ঠিক, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। এবার দ্বিতীয় নাস্তিক, ওই যে পণ্ডিত প্রথমেরটা মনে আছে তো, ডাক দিয়ে কয় আল্লাহ কি করে? এবার ইমামে আজম আবু হানিফা উপরে চেয়ারে বৈশা ডাক দিয়ে কয় আমাদের আল্লাহ এই মুহূর্তে তোমার মতন দুনিয়াদার শিক্ষিত মানুষ তারে ছোট্ট একটা মানুষের সাথে হাতের থাপ্পড় খাওয়াইয়া নিচে নামাইলো, আর আমার আল্লাহ এই মুহূর্তে বহু মানুষের সামনে আমার মতন ক্ষুদ্র একটা ব্যক্তিকে দিন প্রতিষ্ঠার সাথী হওয়ার কারণে, কোরআনের এলেমের উপরে আমল করার কারণে আল্লাহ আমার মতন ছোট্ট ব্যক্তিকে ইজ্জতের আসনে বসাইলো। তোমারে চটকানা খাওয়াইয়া নামাইলো, আর আমারই আল্লাহ উপরে উঠাইলো। এবার বাজার নাস্তিকটা ডাক দিয়ে কয় মহতারাম আমার ভুল হইছে, বেয়াদবি গুস্তাজি মাফ কিজিয়ে, আমাকে ক্ষমা করে দেওয়ার পরে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আসলে আপনারা আমাকে মহব্বত করেন, আমি আপনাদেরকে ভালোবাসি। এই মাহফিলটা আমার শুরু জীবন থেকে আমি আসতেছি, হয়তো বছরে রাষ্ট্রের কারণে বা কর্তৃপক্ষের কারণে বা আমার নিজের কারণে দুই একবার একটু গ্যাপ দিছি আর কি, কিন্তু এরপর থেকে এলাকাবাসীর মহব্বত, আপনাদের মহব্বত, এই দক্ষিণ কেরানীগঞ্জের মধ্যে এই মাহফিলটা ঐতিহাসিক একটা মাহফিল। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ কথা দিচ্ছি, যদি আমার লগে যোগাযোগ ঠিক রাখে তবে অনুরোধ করব
আমার খুব কষ্ট হয়, আমি একটা ডেট লিখে ফেলাই, আবার কোনো এক কারণে ডেটটা আবার ঘুরাইতে হয়, এইটা যেন না হয়। ঠিক আছে না ইনশাল্লাহ? যদি আমার সাথে যোগাযোগ রাখে আমি আবার আসবো। আপনারা কি রাজি আছে? আল্লাহ কবুল করেন, বলে না আমিন। আবার বলে না আমিন। আমাদের এই এলাকার এক প্রবাসী ভাই অসুস্থ, তিনি সমস্যায় আছে, তার জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করব। এবং মাহফিল বাস্তবায়ন কমিটির সম্মেলন বাস্তবায়ন কমিটি 5 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন বাস্তবায়ন কমিটির জন্য দোয়া হবে, সবার জন্য দোয়া হবে, যারা মারা গেছে তাদের জন্য, যারা জীবিত আছে তাদের জন্য। ভাই প্লিজ দোয়া না করে কেউ যাবেন না। পরিশেষে আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিই, মা ভালো হয়ে গেলে জগৎ ভালো হয়ে যায়, ঠিক কিনা বলেন? এ মা বোনটা কেমনে ভালো হইতে পারবে, এই জন্য আমি একটা কিতাব লিখেছি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, জান্নাতি নারীর বৈশিষ্ট্য। যেই ঘরে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ নাই, সংসারে বরকত নাই, অশান্তির বেড়াজালে অশান্তির আগুনে জ্বলতেছেন, একটা কিতাব আপনি নিয়ে যাবেন। মোনাজাতের পরে স্টেজ থেকে নিজে আজকে বয়ান শুনে গেলেন এবং ঘরের মধ্যেই কোরআন হাদিসের কিতাবটা ঢুকাবেন, তাইলে দিন প্রতিষ্ঠা সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? কত টাকা পয়সা কত টাকা নষ্ট করেন, আমার এই একটা লিখিত কিতাব, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এই বইটার 2য় পৃষ্ঠায় আমার নামের নিচে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে। বন্ধু বান্ধব মিলে চা খাইতে বইলো, নাস্তা করতে বইলো, অনেক সময় অনেক টাকা নষ্ট হয়ে যায়। মাত্র 100 টাকা হাদিয়ে দিয়ে ভাই হয়ে বোনের জন্য, স্বামী হয়ে বিবির জন্য, ছেলে হয়ে মায়ের জন্য নিয়ে যাবেন, ঘরটাকে আলোকিত করবেন ইনশাআল্লাহ। তবে মোনাজাতের পরে নেওয়া যাবে না ইনশাআল্লাহ? নেওয়া যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। একটা কিতাব নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই 100 টাকার বরকত দুনিয়াতে কোটি গুণে আল্লাহ বাড়ায় দিবে, আর আখিরাতে নবীর সুপারিশে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। যে মা বোনরা এটার উপর আমল করবে তাদের জান্নাত ফাতেমার সাথে হয়ে যাবে। কারণ এই কিতাবের মধ্যে দেওয়া আছে কোন কোন নারীরা হাসতে হাসতে জান্নাতে যাবে এবং কোন কোন নারী কি আমলের দ্বারা আল্লাহ পাকের জান্নাত প্রাপ্ত নারী হয়েছে। আমার ভাই এই কিতাবের মধ্যে দেওয়া আছে জান্নাতি নারীর বৈশিষ্ট্য, কিতাবটার নাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিতাবটা নেওয়ার তৌফিক দান করেন। যাদের মা বোনদের যাদের লাগবে, মা বোন আপনারা লোক পাঠিয়ে দিয়েন, এই মোনাজাতের পরে ইনশাআল্লাহ আমরা কিতাবটা দিয়ে দেব। পরিশেষে আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা ইবাদত করব, ইবাদত কিভাবে কায়েম করা যায় দিন প্রতিষ্ঠা করার পক্ষেও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আগামীকালকে নিজে আসবেন, অপরজনকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত পরিচালনা করবেন উস্তাদুল আসাতিজা শেখুল হাদিস, আমার অত্যন্ত পরম শ্রদ্ধের ভাই হযরত মাওলানা হাবিবুল্লাহ, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব, আর অন্যান্য উলামায়ে কেরাম আসবেন। বাজান আজকে শোনেন, আজান বহু জায়গা আমি দেই, আজকে অনেক রাত হইছে, ঠান্ডাও পড়ছে। না না না, ওই দেখো আমগো কোচি ভাইও কইতেছে তাহাজ্জুদের আজানটাই দিয়ে দেন। আচ্ছা, আমি আজান দিবার পরে এক শর্তের বিনিময়ে আজান শুনে উঠে যাবেন না তো কেউ? আজান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হ্যাঁ, এখন তো আর আগের মতন তো টান দিবার পারি না, তারপর দেখি কি মনে হয়। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবুদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হইছে তো? আবার দেখবে আমার ভাইরা, এই আজানটাই যখন আরব আমিরাতে বিভিন্ন মসজিদে দেয়, মক্কা মদিনায়, তখন নরম কণ্ঠে মিষ্টি সুরে বলে আল্লাহু আকবার, যারা হজে গেছেন, ওমরায় গেছেন, ওগো কানে প্রেমের আওয়াজটা খালি বাজে, ঠিক না? হেরেমের এরিয়াতে কত সুন্দর মায়ের কণ্ঠে বলে
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা আল্লাহ পাক আমাদেরকে সহিভাবে আযান দেওয়া এবং আযানের আহ্বানে সাড়া দিয়ে দিন প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। আমি অনুরোধ করে বলবো, আপনারা শুধু নিজেরা ভালো হওয়ার চিন্তা করবেন না, নিজের স্ত্রীদেরকে, মা বোনদেরকেও ভালো হওয়ার একটা বদ্ধ পরিকল্পনা অন্তরে নিবেন ইনশাল্লাহ। এই জন্য আপনি একটা কিতাব নিয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে তো? আর কিতাব নেওয়ার সময় যার একটু পকেট সাবধান রাখেন, মোবাইল টোবাইল যাতে আবার না হারায়, ঠিক আছে না? 100 টাকা মনে করেন যে আপনি আল্লাহওয়ালাদের রাস্তায় দিয়ে দিতেছেন, রাজি আছেন না ইনশাল্লাহ? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া হচ্ছে ভাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آل محمد وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا قرنا رب ارحمهما كما ربياني আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দিল থেকে বলেন আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। মাবুদ কাবা ধরা হাত তোমার দরবারে গভীর রজনীতে উঠাইলা। আল্লাহ গো, কত আলেমদের নিয়ে হাত উঠেছি, কত সাদা চুল সাদা দাড়িওয়ালাদের নিয়ে হাত উঠেছি। আল্লাহ গো, আয় আল্লাহ, অরুণ তরুণ যুবকদের নিয়ে হাত উঠেছি, কচি কাঁচা মাসুম বাচ্চাদের নিয়ে হাত উঠেছি, পর্দার আড়ালে হাজার হাজার মা বোনেরা আমার সাথে হাত তুলেছে। আল্লাহ, জীবনে কত মাহফিলে কত মুনাজাত করেছি, কোন মাহফিলের মুনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানা নাই। আজকের ইকুরিয়া ঈদগাহ মাঠের 5 দিন ব্যাপীর চতুর্থ রজনীর মোনাজাত তুমি ফিরাইয়া দিও না। তুমি যদি কবুল না করো, কে মোদের কবুল করবে আল্লাহ? তুমি যদি দয়া না করো, কে মোদের দয়া করবে গো আল্লাহ? আল্লাহ, তোমার দরবারের নিয়ম তো দুনিয়ার দরবারের নিয়মের মতন না। আল্লাহ গো, দুনিয়ায় কোন ফকির এক দুয়ারে ভিক্ষা না পাইলে আর এক দুয়ারে যায়। দুনিয়ার কোন মামলার আসামি 1 কোটি জামিন না পাইলে আর 1 কোটে যায়। দুনিয়ার কোন রোগের রোগী
এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় ভালো না হইলি আর এক ডাক্তার কবিরাজের কাছে যায়। দুনিয়ার কোন ছেলে মেয়েরে মারাক দেখাইলে দৌড়াইয়া বাবার কাছে যায়। আল্লাহ গো, তুমি তো আমাদের এমন এক আল্লাহ, তুমি যদি আমাদের গুনার কারণে আমাদের খেদাইয়া দাও, আমরা কার কাছে যাবো গো আল্লাহ? জীবনে যত গুনাহ করেছি আমাদের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ গো, জীবনের শেষ মুনাজাত মনে করে মুনাজাত করতেছি আল্লাহ। ও ইকুরিয়ার বাবারা ভাইরা, মা বোনেরা রে, মিরির বাগ এলাকার বাবারা ভাইরা, পারগান